হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফায়ারবেস ডাটাবেস সম্পর্কে শিখব। নেক্সট ভিডিওগুলোতে আমরা ফায়ারবেস অথেন্টিকেশন সম্পর্কে দেখছিলাম। অলরেডি আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আছে ফায়ারবেস অথেন্টিকেশনে, যেখানে আমরা ফায়ারবেস অথেন্টিকেশনের কয়েকটা প্রোভাইডার দেখিয়েছিলাম, অর্থাৎ মোবাইল নাম্বার সাইন ইন, গুগল সাইন ইন। আপনি যদি দেখে না থাকেন অবশ্যই সেই প্লেলিস্টটা চেক করে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। ফায়ারবেস অথেন্টিকেশন অবশ্যই প্রয়োজন, যেহেতু আপনি কোনো অ্যাপ তৈরি করলে অবশ্যই সাইন ইন মেথড অনেক সময় প্রয়োজন পড়ে। তো ফায়ারবেস অথেন্টিকেশনটা দেখে রাখবেন। এই অথেন্টিকেশনটার প্রথম পার্টটা অবশ্যই আমাদের ডাটাবেজের সাথে রিলেটেড আছে, কারণ আমরা প্রথম পার্টে ফায়ারবেস অথেন্টিকেশনের প্রথম পার্টেই আমরা ফায়ারবেস প্রজেক্ট তৈরি করেছিলাম এবং আমরা ওখানে অ্যাপের সাথে কানেক্ট করছি। তো এখানটাও আমি আর ওই কানেক্টটা করাচ্ছি না, যাতে সময় বেশি না নেয়। তো আমি ডিরেক্ট সেই ফায়ারবেস প্রজেক্টে চলে যাচ্ছি। আমরা সাইন ইন এর প্রজেক্টই আছে, সাইন ইন। তো এখানটায় আমাদের বিল্ড অপশনে যাইতে হবে প্রজেক্ট ওভারভিউ এর মধ্যে। এখানে এর আগে আমরা অথেন্টিকেশন করছিলাম, অথেন্টিকেশনে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অথেন্টিকেশন গুলো করছিলাম সেগুলো এখানে আছে। আচ্ছা, আমরা এখন রিয়েল টাইম ডাটাবেস করব, অর্থাৎ ফায়ারবেস ডাটাবেস। আমি ফায়ারবেস ডাটাবেসে চলে যাচ্ছি। যখন আপনারা প্রথমবার এখানে আসবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট ডাটাবেস। তো আমরা ক্রিয়েট ডাটাবেস করতেছি। এখানে রিয়েল টাইম ডাটাবেস লোকেশন যেটা আছে সেটাই থাক ডিফল্ট ভাবে। এখানটায় স্টার্ট ইন লগ মোড, স্টার্ট ইন টেস্ট মোড, লগ মোডেই ইনেবল করলাম। একটু সময় দেই। ওকে, আমাদের ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাদের ডাটাবেস একটা ইউআরএল দিচ্ছে। তো আমি এই ইউআরএলটা কপি করে নিচ্ছি, সিম্পলি কপি রেফারেন্স ইউআরএল ক্লিক করলাম, বা আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি কপি করলাম। ওকে, তো আমরা কোডুলার সেই সাইন ইন প্রজেক্টে চলে আসছি, যেখানে আমরা সাইন ইন এর ব্লকগুলো করছিলাম। তো আমি এখানে একটা নতুন স্ক্রিন তৈরি করে নিচ্ছি ডাটাবেসের জন্য। ডাটাবেস নামে আমি একটা স্ক্রিন তৈরি করে নিচ্ছি। এখানে আমি ফায়ারবেস ডাটাবেস কম্পোনেন্টটা অবশ্যই নিয়ে আসতেছি, এখানে গুগল থেকে ফায়ারবেস ডাটাবেস। ওকে, এরপরে ইউজার ইন্টারফেস থেকে আমি দুইটা টেক্সট বক্স নিয়ে নিই। ইউজার ইন্টারফেস, নিচে টেক্সট বক্স দুইটা নিয়ে নিলাম। আমি এগুলাকে অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এখানে একটু সুন্দর দেখানোর জন্য স্পেস নিয়ে নেই, 2%, 4%। একটা বাটন নিয়ে নিচ্ছি। ওকে, বাটনের টেক্সট আমি চেঞ্জ করে দিচ্ছি এসএবি সাবমিট। ওকে, সিম্পলি দুইটা টেক্সট বক্স নিচ্ছি আর একটা বাটন নিয়ে রাখছি। তো আমাদের মেইন কাজ হচ্ছে ফায়ারবেস ডাটাবেস নিয়ে। তো আমরা ফায়ারবেস ডাটাবেসে ক্লিক করি। এখানে আমরা কমন প্রপার্টিসে দেখতে পাচ্ছি এখানে ফায়ারবেস টোকেন যাচ্ছে, ফায়ারবেস ইউআরএল, ফায়ারবেস প্রজেক্ট প্যাকেট। ওকে, তো আমরা এখন ফায়ারবেস টোকেনটা আমাদের এখানে বসাইতে হবে, একটা ডিফল্ট ভাবে আছে। তো ডিফল্ট ভাবেটা ক্লিয়ার করে দেই, আমাদের ফায়ারবেস টোকেন দিতে হবে। তো আমরা ফায়ারবেসে চলে যাই। ফায়ারবেসে আসার পর এখানে আপনি প্রজেক্ট ওভারভিউর পাশে সেটিংস আইকন দেখতে পাবেন। এখানে যে প্রজেক্ট সেটিংসে আসার পর এখানে ওয়েব এপিআই কি নামে একটা অপশন থাকে, আর তার পাশে আপনার কিটা থাকবে। তো আপনি সিম্পলি এটা কপি করে নেবেন। ওকে, এখন যদি আপনার এখানে এই ওয়েব এপিআই কিটা না থাকে, এখানে যদি লেখা থাকে যে নট অ্যাভেলেবল, তো আপনাকে কি করতে হবে? যেহেতু আমরা প্রিভিয়াসলি অথেন্টিকেশনটা অ্যাক্টিভ করা আছে, সো এই জন্য আমাদের এখানে প্রজেক্ট ওয়েব এপিআই কিটা অলরেডি আছে। কিন্তু যদি আপনার নতুন কোনো প্রজেক্ট হয়, আপনি যদি শুধু ফায়ারবেস ডাটাবেসটাই অ্যাড করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে অথেন্টিকেশনটা একটা হলেও অন করে রাখতে হবে, যাতে আপনি ওয়েব এপিআই কিটা এখান থেকে পান। সো এটা অনেক ক্ষেত্রে হয় যে এখানে ওয়েব এপিআই কিটা আসে না, তার কারণ হচ্ছে অথেন্টিকেশন অফ করা থাকে। তো আপনি অথেন্টিকেশনটা অবশ্যই অন করে নেবেন যদি এখানে ওয়েব এপিআই কি না থাকে আপনি। তো আমি এটা কপি করে নিচ্ছি, ফায়ারবেস টোকেনে আসে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ফায়ারবেস ইউআরএল। ওকে, তো আমার এখানে কপি শিওর হয়নি যে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এখানে ফায়ারবেস ইউআরএল যাচ্ছে। তো আমরা আবার রিয়েল টাইম ডাটাবেসে ব্যাক চলে যাই। এখানে যে আমাদের ইউআরএলটা আছে আমরা সেটা কপি করে নিব উপরে ডিফল্ট ভাবে। তো আমরা সিম্পলি কপি করে নিচ্ছি, এখানে এটা আমি পেস্ট করে দিলাম। তো আমাদের কমন প্রপার্টিস সেটআপ কমপ্লিট।
এখানে প্রজেক্ট বাকেট আপনি ফাঁকা রাখতে পারেন বা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমরা প্রজেক্ট বাকেট সম্পর্কে ডিটেলস এটা একটু মানে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে ফায়ারবেসের ডাটাবেজের ক্ষেত্রে, তো আমি ডিফল্ট ভাবে কোডুলার রাখি দিলাম। ঠিক আছে, অবশ্যই এটার কাজ আছে, তো এটা কাজ আমরা আস্তে আস্তে দেখবো। আগে বেসিক জিনিসগুলো দেখে পরে আমরা আস্তে আস্তে হায়ারে যাব, তখন প্রজেক্ট বাকেট গুলো আরো ভালোভাবে দেখবো আমরা। তো আমি বেসিক ভাবে কোডুলার রাখলাম। আর এখন আমাদের আরেকটা কাজ আছে, রিয়েল টাইম ডাটাবেজের রুলস। আমরা রুলসে চলে যাই। এখানে রুলস এর মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। এখানে রিড ট্রু করে দিতে হবে, ট্রু অ্যান্ড রাইট ট্রু। অবশ্যই রুলস এর মধ্যেও অনেক রুলস এর তফাৎ আছে। আপনি যদি হাই সিকিউরিটি করতে চান তাহলে অনেক হাই সিকিউরিটি রুলস আছে, তো এটা হচ্ছে একদম লো সিকিউরিটি, মানে একদম এই রুলের কোনো সিকিউরিটি নেই। এখানে অলরেডি আমি একটা মেসেজ দিয়ে দিয়েছে যে সিকিউরিটি রুলস ডিফাইন, মানে এটা যে কেউ এডিট করতে পারবে চাইলে। তো আমরা যেহেতু আপাতত টেস্ট মোড করব, তার জন্য আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনি যখন কোনো অ্যাপ করলে ফায়ারবেস ডাটাবেসের রিয়েল টাইম ডাটাবেসের সাথে কানেক্ট করতেছেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যে রুলসটা একটু সিকিউর বানানো। তো এই ভিডিওগুলো শেষে আমি চেষ্টা করব আপনাদের কিছু রুলস সম্পর্কে বলে দেওয়ার জন্য, যাতে আপনাদের ডাটাবেস সেফ থাকে যতটা পারা যায়। তো আপাতত এখান থেকে জাস্ট ট্রু ট্রু করে দেবেন দুইটাই। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি কম্পিউটারে। আমাদের এখান থেকে কাজ এটুকুই ছিল। আর আমরা এখন ব্লক সেকশনে চলে যাই। ওকে, ব্লক সেকশন আসার পর আমি যদি ফায়ারবেস ডাটাবেস ওয়ানে যাই, সেক্ষেত্রে আমার কাছে অনেকগুলো ব্লক আছে। তো আজকে আমরা জাস্ট সিম্পলি দুইটা ব্লক নিয়ে দেখব, স্টোর ভ্যালু অ্যান্ড ওকে, আমরা স্টোর ভ্যালু আর গেট ভ্যালু দেখব। গেট ভ্যালু আর এখান থেকে আমরা হোয়েন গট ভ্যালু, অর্থাৎ প্রথমে আমরা একটা ভ্যালু স্টোর করব, অর্থাৎ আমরা ডাটাবেজে আমাদের ডাটাবেজে আমরা তথ্য পাঠাবো, সেজন্য আমরা ইউজ করব স্টোর ভ্যালু। আর আমরা ডাটাবেস থেকে তথ্য অ্যাপে নেওয়ার জন্য আমরা ইউজ করব গেট ভ্যালু। তো আমি সিম্পল ভাবে করি, যখন বাটন ওয়ানে ক্লিক হবে তখন আমাদের একটা ডাটা ফায়ারবেসে যাবে। ওকে, তো এখানটায় স্টোর ভ্যালুর জন্য আমাদের কাছে কি কি চাচ্ছে, একটা ট্যাগ চাচ্ছে আর একটা ভ্যালু টু স্টোর। আচ্ছা, ট্যাগের মধ্যে এখানটায় ট্যাগ বলতে কি বোঝাচ্ছে, আপনি যে ভ্যালুটা পাঠাচ্ছেন সেই ভ্যালুটার একটা নাম দিবেন। ঠিক আছে, মনে করেন আমি ডিফল্ট ভাবে রাখতেছি নেম। আমি কোনো একটা ইউজারের নাম পাঠাচ্ছি অ্যাপের মধ্যে, তো ট্যাগ হচ্ছে নাম, আর ইউজারের নামটা তাহলে কি হবে, রহিম। এইভাবে আপনি রিয়েল টাইম ডাটাবেসে ভ্যালু স্টোর করতে পারেন। ওকে, আমি আমার ক্যাম্পেইনের সাথে অ্যাপটা কানেক্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে, আমরা ক্যাম্পেইন কানেক্ট করে ফেলছি। তো এখানে আমি সিম্পলি যে দুটো টেক্সট বক্স আছে সেই দুটো টেক্সট বক্স আছে আর একটা বাটন। তো আমরা এখন কি বলছি, যখন বাটন ওয়ানে ক্লিক হবে তখন ফায়ারবেস ডাটাবেসে একটা ভ্যালু স্টোর হবে। কি স্টোর হবে, ট্যাগ হবে নেম আর ভ্যালু স্টোর হবে রহিম। ওকে, আমি যদি তাহলে আমার এখন রিয়েল টাইম ডাটাবেস ক্লিয়ার আছে, অর্থাৎ ফাঁকা। তো আমি যদি এখন বাটন ওয়ানে ক্লিক করি তাহলে আমাদের একটা ভ্যালু এখানে স্টোর হওয়ার কথা। তো আমি চেক করি যে আমাদের ভ্যালু স্টোর হচ্ছে কিনা। তো আমি বাটন ওয়ান অর্থাৎ সাবমিট, যেটা আমরা রিনেম করছি এখানে বাটন ওয়ান, আমি বাটন ওয়ানে ক্লিক করলাম। এখন দেখি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ট্যাগ অ্যাড হয়ে গেছে, কডুলার। কডুলার এখন কিসের জন্য লেখা আসছে, যে কডুলারের ভিতর লেখা আসছে নেম রহিম। এখানে কডুলারটা কিসের জন্য আসছে, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট বাকেট আমরা সেট করছিলাম এই জায়গায়, এই যে প্রজেক্ট বাকেট, এটার জন্যই এখানে কডুলার লেখাটা আসছে। তারপরে নেম, অর্থাৎ আমাদের যে ট্যাগটা ইউজ করছি আমরা নেম, সেই ট্যাগটা, তারপরে ভ্যালু। ওকে, এখানে ভ্যালুর পাশে যে কোটেশন গুলো আছে এগুলা অতটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা যখন কোনো ভ্যালু স্টোর করবো, ভ্যালু গেট করবো, তখন এই কোটেশন গুলো যে থাকবে না। তো এগুলা যেভাবে আছে সেভাবেই থাক। তো এখন আমরা ভ্যালু স্টোর করলাম, জাস্ট বাটন ক্লিক করে একটা ট্যাগ একটা ভ্যালু। তো আমি এটা জাস্ট একটু ডাইনামিক করতেছি এখন, অর্থাৎ যখন আমরা বাটন ওয়ানে ক্লিক করব তখন আমাদের টেক্সট বক্স ওয়ানে যে লেখাটা থাকবে এটা হবে ট্যাগ, আর টেক্সট বক্স টুতে যে লেখাটা থাকবে এটা হবে ভ্যালু। ওকে, অর্থাৎ আমরা এখানটায় টেক্সট বক্স ওয়ানে যেটা লিখবো সেটা হবে ট্যাগ আর নিচেটা হবে ভ্যালু। তো আমি এখানে একটা ট্যাগ দেই, ট্যাগ ওয়ান, নিচে ভ্যালু হচ্ছে
ভ্যালু 1। আমি যদি এখন স্টোর ভ্যালু করি, ওকে, আমি রিয়েল টাইম ডাটাবেসটা অন করে রাখি যাতে আপনারা সরাসরি দেখতে পারেন যে চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, আমি এখন ক্লিক করিনি, আমি যদি এখন ক্লিক করি সাবমিট বাটনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে ট্যাগ 1 ভ্যালু 1। আমরা এইভাবে এখানে ভ্যালু স্টোর করতে পারি। এখন এই ভ্যালুটা আমরা অ্যাপের মধ্যে কিভাবে শো করাবো, মানে আমরা চাই এই ভ্যালুটা তো আমরা এখন স্টোর করছি, তো এখান থেকে আমরা এখন আবার অ্যাপের মধ্যে নিয়ে আসবো। ওকে, এটার জন্য আমাদের কাছে সিম্পল আমরা একটা বাটন নেই, এটা হচ্ছে আমি এর বাটন টুকে রিনেম টেক্সটটা চেঞ্জ করে দেই। ওকে, গেট ভ্যালু। গেট ভ্যালুর ক্ষেত্রে এখানে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে গেট ভ্যালু, গেট ভ্যালুর মধ্যে ট্যাগ চাচ্ছে প্রথমে, আর হচ্ছে ভ্যালু ইফ ট্যাগ নট দেয়ার। আচ্ছা, আমরা বাটন 2 তে যখন ক্লিক হবে তখন এই প্রসিজারটা কল হবে। ওকে, তাহলে গেট ভ্যালু এখানে একটা ট্যাগ দিতে বলছে। ট্যাগটা আসলে কি, এই যে আমরা এখানে ভ্যালু স্টোর করার সময় একটা ট্যাগ দিছি, সেই ট্যাগটাই আমাদের এখানে দিতে হবে। তো আমরা মনে করেন যে এখানে নামের যে ট্যাগটা আছে এটার ভ্যালু চাই, তো আমরা ট্যাগটা কপি করলাম, অর্থাৎ নেম, আমি এখানে নেম ট্যাগ দিলাম, আর ইফ ভ্যালু নট দেয়ার। ওকে, এটা হচ্ছে যদি এই ট্যাগের মানে এই ট্যাগের যে ট্যাগটা যে আছে এটা যদি আমাদের ডাটাবেসে না থাকে, অর্থাৎ এখানে আমরা নেম নামে কোনো ট্যাগই নেই, তাহলে আমরা কি রিটার্ন করবে সেটা এখানে চাইছি। তো আমরা এখানে জাস্ট লিখে দিতে পারেন নো ভ্যালু, বা আপনি এখানে এমটি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট পাঠাবে ফায়ারবেস ডাটাবেসে যে আমাদের ট্যাগ নেম নামের ভ্যালুটা দাও। তো তারপর ফায়ারবেস ডাটাবেস আমাদের রিপ্লাই করবে এই ব্লকে when firebase database 1 got value, অর্থাৎ আমরা এখানে চাইছি firebase database 1 আমাদের এখানে রিটার্ন করবে। তো আমি এখানে কি করব, একটা সিম্পল একটা লেভেল নেব, আমি এখানে একটা লেভেল নেই, লেভেলটাকে একটু স্পেস করি, স্পেস দিয়ে 4%। ওকে, আমরা লেভেল 1 এ যে আমরা ভ্যালুটা পাবো, এই যেখানে আমরা গেট ভ্যালু করতে পারি, গেট ভ্যালু। ওকে, এখানটা আমরা বাটন 2 তে ক্লিক করলে নেম নামে যে ট্যাগটা আছে সেটার ভ্যালুটা আমরা চাই। তো আমি এখানে জাস্ট যদি আমরা ক্যাম্পেইনে আবার ফিরে যাই, আমি জাস্ট গেট ভ্যালুতে ক্লিক করলাম, আমাদের লেভেল 1 চেঞ্জ হয়েছে। আমি লেভেল 1টা একটু বড় করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখানে বর্তমানে ডিফল্ট ভাবে টেক্সট ফর লেভেল 1। আমি যদি এখন গেট ভ্যালুতে ক্লিক করি তাহলে রহিম লেখা চলে আসলো, অর্থাৎ আমাদের ফায়ারবেস ডাটাবেসে নেমের যে ভ্যালুটা আছে রহিম, সেটাই আমাদের ক্যাম্পেইনে অলরেডি শো করাইছে। ওকে, আমরা এখন এটাকেও একটু ডাইনামিক করে ফেলি। বাটন 2 যখন ক্লিক হবে তখন আমাদের টেক্সট বক্স 1 এ যে টেক্সটটা থাকবে সেটা ট্যাগ হিসেবে থাকবে। ওকে, এখন আমরা চেক করি, এখন আমরা নেম নামের ট্যাগটাকে কল করি, রহিম রহিমই আছে। ওকে, আমরা একটু চেঞ্জ করি, ট্যাগ 1 যেটা আমরা পরে অ্যাড করছি, ভ্যালু 1, ট্যাগ 1 এর ভ্যালু হচ্ছে ভ্যালু 1। ওকে, আমরা যদি এখন একটা আননোন ট্যাগ দেই, মিন্স কোডুলার, অর্থাৎ কোডুলার নামে কোনো ট্যাগ আমাদের এখানে নাই, আমরা তবু এখানে কোডুলার নামে একটা ট্যাগের ভ্যালুটা চাচ্ছি, তাহলে কি রিটার্ন করে আমাদের দেখি। বাটন 2 তে ক্লিক করলাম, নো ভ্যালু, অর্থাৎ আমরা যে এই যে ডিফল্ট ভাবে যে টেক্সটটা এখানে অ্যাড করছি সেটাই আমাদেরকে শো করছে। তো যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা এখান থেকে ওটা রিটার্ন করতে পারি। আচ্ছা, তো আমরা গেট ভ্যালু এন্ড স্টোর ভ্যালু দেখলাম। তো এখানে গেট ভ্যালুর মধ্যে আমরা একটা জয়েন ব্লক ইউজ করি দুইটা টেক্সটকে জয়েন করানোর জন্য। আমি সেকেন্ড জয়েন্ট এটা রাখলাম, আর উপরের জয়েন্ট আমি ট্যাগ, অর্থাৎ আমরা কোন ট্যাগের ভ্যালু পাইছি সেটা। এখানে একটা আমি কোটেশন মার্ক ইউজ করব। ওকে, আমি এখানে জাস্ট একটা সেমিকোলন ইউজ করে নিচ্ছি দেখার সুবিধার্থে। আমি ফায়ারবেস ডাটাবেস অন করে রাখতেছি। এখন আমি এখান থেকে দুইটা ট্যাগই ডিলিট করে দিচ্ছি ম্যানুয়ালি। ক্যাম্পেইনে চলে যাই, আমরা প্রথমে কোডুলার নামে একটা ট্যাগ স্টোর করি। ওকে, আমি ক্যাম্পেইনটাকে রিফ্রেশ করে নিই। ওকে, মানে ক্যাম্পেইন রিফ্রেশ, প্রথমে আমরা একটা ট্যাগ দিব, ট্যাগ 1, ভ্যালু দিব কোডুলার,
Kodular আমরা এখন প্রথমে সাবমিট করি। আমরা প্রথমে সাবমিট করি, আমাদের ট্যাগ 1 নামে Kodular অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমরা ট্যাগ 2 নামে প্রথমে একটা ভ্যালু গেট করার চেষ্টা করি। ট্যাগ 2 নামে একটা ভ্যালু গেট করব প্রথমে। কি দেখালো? ট্যাগ 2 নো ভ্যালু, মানে ট্যাগ 2 এর কোনো ভ্যালু নাই এখন। আচ্ছা, তাহলে আমরা একটা ভ্যালু স্টোর করি। ট্যাগ 2 দিচ্ছি, এখানে ভ্যালু হচ্ছে Kodular 2। আমরা যদি সাবমিট করি, এখন এখানে ট্যাগ 2 নামে একটা ট্যাগ আছে। এখানে যদি আমরা এখন আবার গেট ভ্যালু করি ট্যাগ 2 কেই, গেট ভ্যালু, তাহলে আমাদের কি রিটার্ন হচ্ছে? Kodular 2। ওকে, এখন আমরা সেম ট্যাগ দুইবার ইনপুট করব। আমরা ট্যাগ 1 দিলাম, Kodular নিউ। সেম ট্যাগ এখানটায় অলরেডি আছে, আমরা সেম ট্যাগই আবার স্টোর করতেছি। আমি যদি এখন সাবমিট করি, আমাদের আগের ট্যাগটা রিপ্লেস হয়ে গেছে, মানে একই ট্যাগ এখানে আপনি দুইটা রাখতে পারবেন না। একটা ট্যাগ একবারই থাকবে একটা প্রজেক্ট বাকেটের ভিতর, ঠিক আছে? একটা ট্যাগ একবারই ইউজ করতে পারবেন। তো এটাই হচ্ছে মানে ট্যাগের ক্ষেত্রে নিয়ম, যে আপনি একটা ট্যাগ দুইবার ইউজ করতে পারবেন না, একটা ট্যাগ একবারই। আমি যদি Kodular 2 দিয়ে এখানে আবার চেঞ্জ করে দেই, নিউ টু, সাবমিট, ওকে, এখানে নিউ টু চলে আসছে। ঠিক আছে, আমি এখানে ট্যাগ 3 দিতে পারি, স্টোর ভ্যালু, ট্যাগ 3 সেম ভ্যালু। সেম ভ্যালু থাকতে পারে কিন্তু সেম ট্যাগ আপনার কখনোই থাকবে না। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এই কয়েকটা ভিডিও দেখলাম। আমরা পরবর্তী ভিডিওতে আরো কয়েকটা ব্লগ দেখব। আস্তে আস্তে আমরা Firebase ডাটাবেস কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে সিম্পলি দুইটা জিনিস, কিভাবে আমরা Firebase ডাটাবেসে ভ্যালু স্টোর করব এন্ড Firebase ডাটাবেস থেকে ভ্যালু গেট করব, আর সেটাকে আমরা একটা লেভেলের মধ্যে শো করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা Firebase ডাটাবেসের নেক্সট ব্লগগুলো দেখব, যে আমরা কিভাবে আরো কাজগুলো করতে পারি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।